नदिया जिले के शांतिपुर ब्लॉक स्थित हिजूली गांव में भीषण तूफान ने भारी तबाही मचाई है। 10 से 15 परिवार बेघर हो गए हैं। ग्रामीणों का आरोप है कि सरकारी सहायता अब तक नहीं मिली। लोगों ने केवल त्रिपाल नहीं बल्कि स्थायी घर की भी मांग उठाई है। पंचायत प्रमुख ने राहत का भरोसा दिया है। भाजपा ने भी सत्ताधारी दल पर वास्तविक पीड़ितों की अनदेखी का आरोप लगाया। प्रभावित परिवार स्थायी पुनर्वास और त्वरित आर्थिक मदद की मांग कर रहे हैं। না, তারা ঠিকই বলেছেন যে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতে আমরা জানি যে এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেখানে প্রায় 90% যে ঘর দেওয়া হয়েছে সেটা দুর্নীতি। যাদের পাওয়ার উপযুক্ত নয়, অযোগ্যদের ঘর দেওয়া হয়েছে। ফলে যারা পাওয়ার যোগ্য তারা পাননি। তাদের বাড়ি ঘর একটু ঝড় হলেই ভেঙে যাচ্ছেন। সঠিক দাবি করছেন তারা, কিন্তু আপাতত তো সমস্যার সমাধান করতে হবে, স্থায়ী সমাধান হবে না। ত্রিপলটা আমি অনুরোধ করব তাদের যে সরকারি ত্রিপল নেওয়ার জন্য, এবং আমি আগামী দিনে দেখব যে এই মানুষগুলো যাতে ঘরের স্থায়ী সমাধান হয় সেটার জন্য দেখব। কিন্তু গয়েশপুর গ্রাম পঞ্চায়েত ব্যাপক দুর্নীতি করছে, এটা তারা যদি বলে থাকেন যে হ্যাঁ ঘর পাচ্ছে না, সঠিক বলেছেন। পঞ্চায়েত প্রধান তো আগে বিজেপিতে ছিলেন, পরবর্তীতে দলবদলু হয়ে এখন তৃণমূলে। সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন রাজ্যের সরকারের যা নিয়ম নীতি রয়েছে সেভাবেই তিনি কাজ করছেন এবং যারা ঘর পাননি তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারাও ঘর পাবেন। তবে এই যে গড়িমসি, তাহলে কি এই বিজেপি তৃণমূল গড়িমসি করে কি আজকে সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে, এবার এই কষ্ট ভোগ করতে হচ্ছে? দেখুন, পঞ্চায়েত প্রধান একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। সে দুর্নীতি করতে পারছিল না বিজেপিতে, তাই তৃণমূলে গেছে। কিন্তু এটা ঠিক যে ওখানকার মানুষের ঘর প্রয়োজন, তাহলে তখন কেন নাম দিলেন না? নামগুলো কেন বাদ গেল? এই যে ঘর দেওয়া হলো তাতে কেন নাম বাদ গেল? এই মানুষগুলোকে বঞ্চিত করেছে পঞ্চায়েতের প্রধান। ওরা আর দেখতে হবে না, যা দেখার আমরা কথা দিচ্ছি যে মানুষগুলো গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের যে মানুষ সত্যি পাওয়ার উপযুক্ত, 2026-এ বিজেপি সরকার